আসসালামু আলাইকুম ভাই। দেখেন আকাশের অবস্থা এখনো বেশি একটা ভালো না। দেখতে তো আর সুন্দর, কিন্তু কাজ হবে কি? সুন্দর দিয়ে কি আর জীবন চলবে? সুন্দর সুন্দর, কিন্তু জীবন একটা অন্য জিনিস ভাই। সবসময় সুন্দরী বউ আনলেই হবে না। হ্যাঁ, সুন্দরী বউ আপনার জীবনটা শেষ করে দিতে পারবে যদি সে মানুষের মতো মানুষ না হয়। হ্যাঁ, বউয়ের মতো বউ না হয়। কমে গেছে কথা কইতে কইতে। এই দেখেন ভাই কি সুন্দর লাগে দেখতে। এই কথাটা বললাম কারণ এই যে পানি, এটা তো দেখতে সুন্দর লাগে, কিন্তু কথা সেটা অনেক ক্ষতিকর, তাই না? এই জন্য পানির মধ্যে কেমন লাগে দেখতে সুন্দর, কিন্তু দেখেন না কেমন হয়ে গেছে। দেখেন আপনারা কি অবস্থা পানিতে। ছাগলে ঘাস খাইতে পারে না, কি আর করা, ছাগলে গাছ খেতে পারে না। নুটজানের মানে কিছু মানুষ আছে ভাই, আপনি যদি তারা জিজ্ঞাসা করেন আপনার মন খারাপ কি জন্য, কয় ছাগলে ঘাস খাইতে পারে না। ছাগলে ঘাস খেতে পারে না ওটা একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে জীবনটা অতিষ্ঠ। হ্যাঁ, এটা তো তুমি কিনলে কি মিল। ছাগলে ঘাসের অবস্থা আল্লাহর রহমতে ঘাস খাইতেছে, শুকনো জায়গা। কি যে পরিমাণ মাছ ভাই, মানে কি বলবো, মানে যে মাছ ধরতেছে মানুষ। ওই দেখেন হাঁস, হাঁস যাচ্ছে, হাঁস। আল্লাহ, এই মানে এই ঝড় বন্যা গ্রামের জন্য। তবে ইনশাল্লাহ সামনে বছর হচ্ছে দেখি একটা ব্যবস্থা তো করাই লাগবে। ইন্টারনেটের ব্যবস্থা করে রাখবো, আর হচ্ছে একটা জেনারেটর কিনে রাখবো ইনশাল্লাহ। তিন দেবো কেন, সাত দেবো ইনশাল্লাহ। এটা দেবো এই জায়গাটায়, মানে সাত দেবা না, উপরে সাত করবে না। সেটা দিয়ে কি করবো? এটা দিল তো দিয়ে হেলিতাম এইবার। কি কও, তোমার বুঝাইলাম কি কদিন ধরে এখানে কিছু থাকবে না, আপাতত এরকম বেচবা। কিন্তু সামনে বছর ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে একেবারে 2 তলা করবো না বিল্ডিং। একতলা থানে মানুষ নাই, 2 তলা। এটা ডিজাইন যেটা করছি, ডিজাইন করা লাগবে না? ও হ্যাঁ, পিছনে দুটো রুম হইবে। আমাদের ডিজাইনটা। হ্যাঁ, তোমার পায়েস রান্না করতেছো তো বাবা? হ্যাঁ করতেছে। রান্না করো নি? দিয়েছি তো, চাল দিয়ে দিন। চাল দিয়ে দাও নেই? যা সাদ লই যা, পোলায় রাগারে করো, পরে না কেমন করে সারাদিন খালি পায়েস খেতে চায়। বাবা আমার কত কিছু খাইতে চায় এখন, মানে আমি তো খাওয়া বন্ধ করছি, তো ঘরেরও খাওয়া কমছে মোটামুটি এখন। মানে আগে তো অনেক কিছু যেমন ধরে না খাইতে মনে হচ্ছে তো আনতাম বাজার থেকে, এখন তো খাই না। হ্যাঁ, খালুর সাথে একটা লোকের আনছিলাম না কাজে, সেই লোকটা মানে এত শয়তান, মানে ওই লোকটা কোনো কাজই করতেছে না। সে বৃষ্টিতে ভিজতে পারবে না একটু। সে তা আপনি বর্ষাকাল তাহলে কাজ আসলেন কেন ভাই? বর্ষাকাল তো বৃষ্টি হইতেই পারে, তাই না? তাহলে আপনি মানে সে সারাদিন বসে, মানে কি একটা অবস্থা। বলছিলাম এখান থেকে একটু তক্তা দিয়ে মাইরে দিতে, এই যে তক্তার জায়গাটা আছে এখানে, দেখছেন এই যে একটা ছিদ্র, এরকম তক্তা ঢুকে এরকম করে ইয়ে করে চেরা দিয়ে মারি দিতে বলছিলাম। সে এটাও পারবে না, মানে কি একটা অবস্থা। মানুষ আসলে কিছু মানুষের মানে এইসব কাজ আপনি করবেন না, আপনি আসেন কেন, তাই না? মানে একটা মানুষ অত দূর থেকে আসছে, তারে তো আর বলা যায় না যে ভাই আপনি তাহলে চলে যান। মানে সে ফাও কামে আর কি, কি আর করা। কাজ করে না এমন না, কিন্তু মানে সে এইটা পারবে না, ওইটা পারবে না, সে বৃষ্টিতে ভিজতে পারবে না। বর্ষাকালে কাজ করতে বৃষ্টিতে একটু ভেজা লাগবেই ভাই। এখন এই বর্ষাকাল ধরেন আপনার 4 ঘন্টা না বৃষ্টি হইতেছে, এখন 4 ঘন্টা আপনার কি বসে বসে টাকা দিবে? এটা কি কোনো কথা? বর্ষাকালে কাজে আসলে তো বৃষ্টি হবেই। এখন সে ওইটা মানতে চায় না। মানতে না চাইলে কি করার বলেন? ওনারা আর কাজে আনা যাবে না। আপনি আপনি যে টাকা দিব এই জন্য যত কথা বলছি এরকম না ভাই, কিন্তু আমার টাকা দিব কাজটা তো হতে হবে, তাই না? এখন আপনারা বলতে পারেন আবার যে ভাই একজন মানুষ আসছে কাজ করতে, তার নিয়ে এত কথা। তার নিয়ে এত কথা কেন বলবো না? সে আমার কাজ যদি না করে, তাই না, আমি তো তার টাকা থেকে দিলাম। যাক, এমনি সারটা হয়ে ভাই অনেক শান্তি লাগতেছে মনের মধ্যে, সত্যি কথা ভাই। আমি আসলে মন থেকে অনেক খুশি। হ্যাঁ, কিন্তু ওই যে দুনিয়াটা এমন একটা জায়গা যেখানে আপনার
মানে আশার চাওয়ার কোনো শেষ থাকবে না। হ্যাঁ, আমি তো বারবার বলছিলাম ছাদ হওয়ার আগে যে আমার ছাদটা যদি হয়ে যায় তাহলে আমি মনে করবো যে আমি সফল, আমার আর কিছু না হইলেও চলবে, এরকম একটা চিন্তা ভাবনা হয়েছিল। কিন্তু এখন দেখি যে মানে ছাদ হয়ে গেছে, এখন আর ওইটা না, মানে এটাই হচ্ছে একটা জীবনের একটা দুনিয়ার আর কি। এখন এই মাটি ভরানোটাই হচ্ছে একটা বড় টেনশন। তো চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া করেন। একবার ভরাই ফেলতে পারলে তো ভাই আল্লাহর রহমতে কত যে গাছ লাগাইতে পারবো। এই সব জায়গায় দেখেন এতখানি জায়গা, এখান থেকে সব ফাঁকা। হ্যাঁ, মানে সিরিয়াল গাছ লাগিলে অনেক গাছ লাগানো যাবে। বিদেশি ফলের গাছ ঢাকা কৃষিমেলা থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। একটু পিক আপ ভাড়া করে দরকার হইলে ভালো ভালো একবার লটকন মটকন কি জানি লঙ্গান মঙ্গান যত যা আছে, হ্যাঁ বেশ কিছু গাছ কিনবো ইনশাআল্লাহ। আল্লাহ, পামও গেছে বলটা কিনা লস হয়ে গেছে, 200 টাকা দিয়ে কিনছি, পুরো লস, প্রজেক্ট লস। আপনাদের কেমন লাগে এটা দেখতে? মানে আপনি দেখে বলেন একটু ভালো করে। মানে এমনিতে চোখের শান্তি না বলেন, এটা চোখের শান্তি। চোখের শান্তির দরকার আছে। চোখ যদি শান্তি না পায় তাহলেও সমস্যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কালকে যারা আপনারা দেখছেন আমার চিকেন খাইতে, চিকেন তো খাইছি ঠিকই, কিন্তু কথা হচ্ছে ভাতও নিয়েছিলাম বেশি। এর কারণ হচ্ছে ওই যে কয়েকদিন টানা ডায়েট করতে করতে মানে মনে হয় না এইটা খাবো ওইটা খাবো ওইটা খাবো, কিন্তু ভাই এই জন্যই ভাত নিয়েছিলাম। এমনি তো ভাত তো আমি খাই না। তো খাওয়ার পরে ভাই মানে কি বলবো, মানে এখন আর ওই ভাত আমার হজমই হয় না। হ্যাঁ, মানে সারাদিন পেট ব্যথা করে, তারপরে মাংস খাইছি পেট ব্যথা করে, মানে ওই খালি সালাদ সবজি খাইতে খাইতে মানে পেটের হজম শক্তি কমে গেল কিনা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এই অবস্থা হয়েছে আর কি, এখন হজমই হয় না। এই তো এই বলটারে ওইটার উপর উঠে রাখতে পারি কিনা, সেই প্লেয়ার আমি নাই ওনার। একজন ক্রিকেট প্র্যাকটিস করতাম না, ওই এক কে জানি এটা কমেন্ট করছিল, আপনি ক্রিকেট খেলছেন তাহলে আপনি কোন দেশের হয়ে ক্রিকেট খেলছেন? ভাই আমি আন্ডার 18 খেলছি আমি। হ্যাঁ, এখন আপনারা এটা যদি আপনি এটা না বুঝেন তাহলে আপনারা কেমনে বুঝাবো? হ্যাঁ, মৃত্যুঞ্জয়, তারপর হচ্ছে আমরা আন্ডার 18 খেলছি। ওকে বাবা, কি হয়েছে? ব্যথা পাইছো? এদিকে এসো, এদিকে সব এদিকে এসো। এই হচ্ছে আমাদের ট্রাম্প সাহেবের আমেরিকার একটা সিটি আর কি, যে সিটিতে হচ্ছে মানুষ এত পরিমাণে হাই ডোজের নেশা করে যে নেশায় তারা মানে ভূতের মতো হয়ে যায়। হ্যাঁ, মানে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে না। তো এই হচ্ছে আমেরিকার মানে রিয়েল জম্বি ভূত। এই হচ্ছে তাদের জীবন, যেটা তাদের আরও বাড়বে আস্তে আস্তে। কারণ এগুলো তারা আরো মানে তারা আরো এগুলো প্রোটেক্ট করে, মানে তারা এটা হচ্ছে ই করে না যে এটা করতে পারবে না, এরকম না। হ্যাঁ, আপনি করে রাস্তায় পড়ে থাকবেন, পুলিশ এসে আবার আপনার উঠাবে। হ্যাঁ, পুলিশ এসে এগুলো পরিষ্কার করবে, এটা এই হচ্ছে আমেরিকা।